ঘুম থেকে উঠে কিছু কিছু দিন কাজ করতে একেবারেই মন চায় না, মনে হয় নিশ্চুপ একেবারে দাঁড়িয়ে থাকি আর বাইরের দিকে বাইরের প্রাকৃতিক দৃশ্যটাকে উপলব্ধি করি। কিন্তু সে তো বেশিক্ষণ করলে চলবে না, কাজে আবার লেগে পড়লাম। প্রত্যেক দিনে যেরকম কাজ শুরু হয় সেই কাজেই। তো গুড মর্নিং, আজ শ্রাবন্তীর সংসারের আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। আজকের ভিডিওটা তোমাদের সাথে নিয়ে শুরু করলাম, তো তোমরা দেখতে থাকো আর জানাবে যে ভিডিওটা কেমন লাগলো তোমাদের। যখন দেখি তোমরা ভিডিও দেখে কমেন্ট করো আর কমেন্টের মাধ্যমে তোমাদের সমস্ত কিছু কথা জানো বা কিছু আমার সম্পর্কে জানতে চাও, এগুলো দেখে সত্যি খুব ভালো লাগে আর এরকম ভিডিও বানাতে আরও উৎসাহিত হয় আমি। এভাবেই সবসময় তোমরা পাশে থেকো আর আমার ভালোবাসাও নিও। চলো আজকের দিনটা আমার কিভাবে শুরু হলো আর কিভাবে কাটলো সারাটা দিন সেটাই তোমাদের সাথে এবার শেয়ার করি। আর সকাল সকাল আজকে বাবু যেহেতু প্রথমে ঘুম থেকে ওঠেনি, তাই ঘুম থেকে ওঠার আগে আমি সমস্ত কাজ করে নিয়েছিলাম, যেগুলো আর ভিডিওর মাধ্যমে সেই টাইমে তুলে ধরা হয়নি। সকালটায় এত কাজ থাকে আর বাবু ওঠার আগে যেহেতু চেষ্টা করি সব কিছু কাজ করে নেবার, তাই সেই সময় আর ভিডিও করার কথা মনেই থাকে না। আর ভিডিও করতে গেলে তো কাজগুলো একটু দেরি হয়, তাই যতটা চেষ্টা করি তাড়াতাড়ি কাজটা করে নেবার। তো সকাল সকাল রুমগুলো পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর সকালবেলা ড্রেস ছেড়ে চলে গেছিলাম ঠাকুরকে ধূপ দিতে। আর ঠাকুরকে ধূপ দিয়ে নিয়ে বাসি রান্নাঘরটা ভালো করে আরেকবার মুছে নিয়েছিলাম। তারপর বিকেল থেকে যত কিছু ধোয়া ছিল বাসনগুলো, সেগুলো আর রাত্রেবেলায় গোছানো হয়নি, তো একেবারে বিকেল থেকে রাত পর্যন্ত যত বাসন হয়েছিল সব কটা সকালবেলায় সব গুছিয়ে নিচ্ছিলাম। আর জানো তো আজ সকাল থেকে একটু ভালো লাগছিল না কাজ করতে, তাই ব্রেকফাস্ট আর বানানো হয়নি। তো ওর বাবা বললো ব্রেকফাস্ট আমি বাইরের থেকে কিনে নিয়ে আসছি, আজ আর কিছু বানাতে হবে না। আর এখানে যেহেতু সাউথ ইন্ডিয়ান খাবারগুলো বেশি পাওয়া যায় আর সেগুলো আমার খুব ভালোও লাগে খেতে, তাই সকাল সকাল সেগুলো নিয়ে চলে এসেছিলো। সাথে বাবুর জন্য ইডলি নিয়ে এসেছিলো। ওকে যদিও বাড়িতে বানিয়ে খাওয়াই ইডলিটা, কিন্তু এখানে ইডলি মেকার না থাকার জন্য সেটা বানিয়ে দিতে পারিনি, তাই এখান থেকে দোকানে কিনে নিয়ে আসে মাঝে মধ্যে। আর জানো তো ইডলিটা যেখান থেকে কিনে নিয়ে আসে একদম ঘরোয়াভাবে বানায়, সেই জন্য বাবুকে দিতে ভয় লাগে না। আসলে দেখবে কিছু কিছু দোকান বসে একদম ছোট্ট করে আর সামান্য কটা জিনিস নিয়েই বসে, তো সেরকমই হচ্ছে এই দোকানটা। কটা মাত্র জিনিস নিয়ে বসে যেগুলো নিজেরাই হাতে করে ঘরোয়াভাবে বানায়, আর সেগুলো খুব তাড়াতাড়ি বিক্রিও হয়ে যায় খুবই একদম সিম্পলভাবে। যেহেতু আমরা আগেও খেয়ে দেখেছি, একদমই কোনো কিছু এক্সট্রা তেল মশলা কোনো কিছুই দেওয়া থাকে না, তাই সেগুলো বাবুকে দিতে ভয় লাগে না। আর দেখতে পেলে আমাদের খাবার খাওয়া হয়ে গেছে, তারপর ও চলে গেছিলো জানলার দিক দিয়ে। আজকেও অনেকগুলো হনুমান এসেছিলো সেগুলোই দেখতে, আর ওইসব দেখে তো খুব এক্সাইটেড হয়। আমরা সামনে থাকলে কোলে চাপতে চাই, কিন্তু যখন দেখছে আমরা সব নিজের নিজের কাজে ব্যস্ত, তখন ও নিজেই কোনো রকমভাবে উঠে দেখার চেষ্টা করছিল। আর যখন হনুমান আসে তখন একটু আমার ভালো হয়, কারণ ও কিছুক্ষণ ওই হনুমানগুলোকে দেখে বা ওই ছোটো ছোটো যে বেবি হনুমানগুলো থাকে সেগুলোকে দেখতে খুব ভালোবাসে, তো তাদেরকে দেখে একটুও টাইমটা কাটাই, তাই আমার কাছে চট করে আসে না আর আমি তার মধ্যে ভালোভাবে নিজের কাজগুলো করে নিতে পারি। তাই বাবু ওইদিকে হনুমান দেখতে ব্যস্ত ছিল আর আমি এইদিকে আমাদের খাবার যে বাসনগুলো হয়েছিল সেগুলোই ধুয়ে নিচ্ছিলাম। তারপর ওর বাবা ডিউটি চলে গেল, আর তখনই দেখতে পাই যে গেটের সামনে দুধটা দিয়ে চলে গেছে, আর সেটা নিয়ে এসে আগে গরম করে নেব। আর কালকের দুধটা একটু মতোই বেঁচে গেছিলো, সেটাই ভেবেছিলাম আজকে বাবুর জন্য একটু ছানা করে দেব, তাই দুধটা আগে গরম করতে বসিয়ে দিয়েছি। আর বোতলটাতে জল ভরে রেখে যাতে সেটা বাইরে রাখলে পরে হাওয়ায় না উড়িয়ে নিয়ে চলে যায়। একদিকে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, আর একদিকে তোমরা যারা আগের ব্লগগুলো আমার দেখে এসেছো তারা জানো যে আমি অনেক দিন ধরেই দুধের সরটা জমা করছিলাম আর বলেওছিলাম যে সেটার থেকে আমি ঘি তৈরি করব, আর সেটা আমি তোমাদের সাথে শেয়ারও করব। এই দেখো চোপারে করে আগে সরটাকে ভালোভাবে নাড়িয়ে নিয়েছিলাম। এরপর নাড়িয়ে নেওয়ার পর এরকম একটা বাটার টাইপের জিনিস তৈরি হয়, তো সেটাকে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে আলাদাভাবে বের করে নিচ্ছিলাম, যাতে যতটা পরিমাণ বাটার ছিল সেটা বেরিয়ে আসে, আর বাকি যা দুধটা ছিল সেটা লাগবে না। ওটা তো দুধ নয়, ধরো যতটুকু অবশিষ্ট অংশ আর তার সাথে কিছুটা জল মিক্স আছে। এরপর একটা কড়াইয়ের মধ্যে হালকা তেল বুলিয়ে নিয়েছিলাম, গ্যাসটা অন করে তার মধ্যে বাটারটা দিয়ে দিয়েছিলাম। তো সেটা আবার কীরকমভাবে ঘি হয় সেটাই তোমরা দেখতে থাকো। আর জানো বিয়ের আগে ছোটোবেলায় এসব জিনিস অনেকবার আমার ঠাকুমাকে বানাতে দেখেছি, কিন্তু মা কাকিমাদেরকে আর এসব জিনিস বানাতে আমি দেখিনি, তাই আমি বড় হবার পর এসব কীভাবে বানায় বা কীভাবে করে সেই সব জিনিসগুলো আর মনে নেই। এই শ্বশুরবাড়িতে এসেই প্রথমে এগুলো বানাতে দেখি বা বানাতে শিখেছি আমার শাশুড়ি মার কাছ থেকে।
আর এতদিন পর্যন্ত যখনই বানিয়েছি তখনই সবসময় শাশুড়ি মা হয়তো পাশে থাকতেন, হেল্প নিয়ে বানিয়েছি। এই প্রথম একা একেবারে বানালাম। আর জানো তো, আগেবারে যখনই হয়তো একটু হেল্প নিয়ে ছাড়াও একা একা করার চেষ্টা করেছি তখন একটু পুড়ে গেছে, কিন্তু এই দেখলাম প্রথম একদম পারফেক্টভাবে হয়েছে। তো একদিকে ঘি হচ্ছিল আর একদিকে আমি দুধটা গরম করছিলাম। আর দুধটা গরম হবার পরে সেটা ঢেলে রেখে দিয়েছিলাম। আর যেটা বাসি দুধ ছিল, মানে কালকের যে দুধটা ছিল, সেটা থেকে যেহেতু বললাম বাবুর একটু ছানা বানিয়ে রেখে দেবো, তাই সেটা ছানা বানানোর জন্য বসিয়ে দিয়েছিলাম। আর বাড়িতে একটু টক দই ছিল, সেটা দিয়ে ছানাটা ফাটিয়ে নিচ্ছিলাম। তো দেখলাম ছানাও তৈরি হয়ে গেছে আর এদিকে আমার ঘিটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই ঘিটা তৈরি হওয়ার পর যখন চারিদিকে ঘরটা গন্ধতে ভরে যায় তখন যে কী ভালো লাগে। যারা যারা আমার মতো ঘি খেতে খুব পছন্দ করো তারাই জানবে যে এই যে দেশি ঘিয়ের গন্ধটা কতটা পরিমাণে ভালো লাগে। তো এবার ঘিটা ঠান্ডা হতে দিয়ে দেবো, তারপরে কোনো পাত্রে ঢেলে রাখবো। আর একদিকে ছানাটাও ঠান্ডা হতে দিয়ে দিয়েছিলাম, পরে ছানাটা ঢেলে রেখে দেবো। এই ছানাটাই আবার বিকেলে বাবুর আটা দিয়ে মেখে দুটো রুটি করে দেবো। চলো, কাজ করব না বা করতে ভালো লাগছে না বলে টুকিটাকি অনেকগুলো কাজ করা হয়ে যায়। তো এবার এই টুকিটাকি সব কাজগুলো সামলে নিয়ে এবার চলে গেছিলাম আসল রান্না করতে। তাই আগে ভাতটা চাপিয়ে নিয়েছিলাম। আর এদিকে একটু মতো পোস্ত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভেজা থাকলে পোস্তটা নরম হয়ে যায় আর আমার বাটতে একটু সুবিধা হয়, তাই রান্না করার আগে সেটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এসব করতে করতে হঠাৎ মনে পড়লো, বর্ষাকালে যেহেতু সব কিছু জিনিসে ফাঙ্গাস লেগে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য কালকে তো চালগুলোর ব্যবস্থা করলাম, কিন্তু আজকে ডালগুলোর কিছু ব্যবস্থা করতে হবে। তাই ডালগুলো হালকা রোস্ট করে রেখে দিয়েছিলাম। আর এদিকে বাবুর ঘুম পেয়ে গেছে। কি করবে? তো ও চলে এসেছিল আমার কাছে কোলে চাপতে আর ঘুমানোর জন্য ব্রেস্ট মিল্ক খাবে বলে। তো ওকে ঘুম পাড়িয়ে এসে দেখলাম যে ঘিটা ঠান্ডা হয়ে গেছে, তাই সেটা রেখে দেওয়ার জন্য আগে খুঁজতে গেছিলাম একটা পাত্র, কিন্তু না পেয়ে যখন এই হাজমলার ছোট্ট একটা কৌটো পেলাম সেটার মধ্যে রেখে দিলাম আর বাকিটা একটা বাটির মধ্যে রাখলাম। আসলে কৌটো তো অনেক রকমের আছে, কিন্তু আমি চাইছিলাম না কোনো প্লাস্টিকের কৌটোয় রাখতে, কাচের কৌটো চাইছিলাম, কিন্তু কাচের কৌটো ছিল না। এই ছোট্ট মতো একটা হাজমলার কৌটোগুলোই ছিল, তাই সেটাতে কিছুটা রেখে বাকিটা বাটিতে রেখে দিলাম। আর দেখো, ঘুম থেকে উঠে বেচারা আমি রান্না করছি, ও একা একা কী করবে খুঁজে না পেয়ে বারান্দার মধ্যে একটা আসনের মধ্যে শুয়ে পড়েছে আর সেখানেই খেলা করছিল। আর এদিকে আমার এখন একটু রান্না বাকি আছে আর তারপর ওকে স্নান করাবো, তাই কোলে নেবার ওকে সময় ছিল না বলে ও যেরকম খেলছিল ওকে একটু খেলতে দিয়েছিলাম। তো এরপর ওকে স্নান করিয়ে নিয়েছিলাম, তারপর দেখলাম ওর খাবার সময় হয়ে গেছে, তাই ওকে আগে খাবারটাই খাইয়ে নিয়েছিলাম। আর ওকে খাবার খাওয়ানোর সময় নানা রকমের গল্প করে ওকে খাওয়াতে হয়, তবেই ও শান্তভাবে খাবার খায়। আর এদিকে খাবার খেতে খেতে বাইরে ওর বাবার গাড়ির হর্নের আওয়াজ পেয়েছে, তাই সঙ্গে সঙ্গে ছুটে চলে গেছিল ওর বাবাকে দেখতে। আবার ওকে কোনোভাবে ভুলে বাইরে থেকে এনে খাবার খাওয়াতে শুরু করি। ওর খাবার খাওয়া হয়ে গেছে, এরপর আমরাও খাবার খেয়ে একেবারে বাবুকে আগে ঘুম পাড়িয়ে নিয়েছিলাম। আর সাথে আমিও ঘুমিয়ে গেছিলাম, তাই আজ ঘুম থেকে উঠেই সমস্ত কিছু বাসন ধোয়া মোজা করেছি। তারপর চলে গেছিলাম চা নিয়ে সোজা ছাদে, কারণ দুপুর থেকে কারেন্ট ছিল না, তাই ভাবলাম একটু ছাদে সময়টা কাটিয়ে আসা যাক। আর সাথে বাবু একটু ছাদে খেলতে পাবে। আজ তো কোথাও বাইরে যাব না, তাই ছাদেই নিয়ে এসেছিলাম একটু ওর মুডটা ভালো করার জন্য। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।